1996 সালে তালেবান যখন আফগানিস্তানে প্রথমবার সরকার গঠন করে তখন বিশ্বের যে 3টি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল তাদের একটি পাকিস্তান। নেটো বাহিনীর আগ্রাসন শুরু হলে ইসলামাবাদ তালেবানকে সহায়তা করেছিল বলেও অভিযোগ রয়েছে। তবে 2021 সালে তালেবান আবারও ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলায় দুই দেশের সম্পর্কে তিক্ততা শুরু হয়। ইসলামাবাদের অভিযোগ, তালেবান প্রশাসন পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান টিটিপি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান। ভূ রাজনীতির জটিল সমীকরণে পাকিস্তান আফগানিস্তান সংঘাত এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে। আমেরিকার স্বার্থ, ভারত এবং চায়নার দড়ি টানাটানি এবং তালেবানের নতুন মিত্র নির্বাচন এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দৃশ্যত যে কারণগুলো দুদেশের সংঘাতে সামনে এসেছে তার চেয়ে অদৃশ্য কারণই এখানে বড় নিয়ামক বলে মনে করছেন অনেকে। A great deal to do with the fact that there has been a very sharp spike in militant violence in Pakistan since the Afghan Taliban came to power. গুঞ্জন রয়েছে 2022 সালে পাকিস্তানের সরকার পরিবর্তন হলেও এর মূল নকশা এবং পাণ্ডুলিপি তৈরি হয়েছিল ওয়াশিংটনে। ইমরান খান তার দেশের মাটিতে আমেরিকার সামরিক ঘাঁটির অধিকার প্রত্যাখ্যান করে দেশটির শত্রুতে পরিণত হয়েছিলেন। তবে পাকিস্তানের জেনারেল অসিম মনির তখন আমেরিকার স্বার্থ হাসিলের 16 কলা পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই অনেকের ধারণা। আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠকে জেনারেল অসিম মনির আফগানিস্তান, বঙ্গোপসাগর, বাংলাদেশ, মিয়ানমারে তাদের স্বার্থের অনুকূলে কাজ করা এবং বেলুচিস্তানের খনিজ সম্পদ আহরণের জন্য আহ্বান জানানোর মতো লোভনীয় সব প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। ভূরাজনীতির এই নতুন বাস্তবতায় চায়না, ইরান এবং ইসরায়েলের সাথে ভারসাম্যমূলক কূটনীতি প্রতিষ্ঠা করেছে ভারত। আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কাবুলের পক্ষে সুস্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে ভারত। দৃশ্যত এসব সম্ভাব্য বিষয়ের আড়ালে আফগানিস্তান এখন ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য একক মিত্র। সেই সাথে আফগানিস্তান ভারতের জন্য ছায়াযুদ্ধের একটা দারুণ সুযোগ। পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষেও তেহরান এবং মস্কো উভয় নিরপেক্ষ অবস্থানে রয়েছে, তবে তারা নিজেদের স্বার্থে তেহরানের দিকে ঝুঁকে পড়তে পারে। এদিকে আফগানিস্তানে চায়নার খনিজ বন্দর সহ নানা অবকাঠামো প্রকল্প ঝুঁকির মুখে পড়তে পারে। এমন অবস্থায় আফগান এবং পাকিস্তান যুদ্ধ ছড়িয়ে পড়লে তার ধাক্কা বাংলাদেশেও লাগবে। সেই সাথে মিয়ানমারেরও রেহাই পাওয়ার সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।